মাহফিলের শিরোনামও হলো ইত্তেহাদুল উম্মাহ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আবার সিরাত মাহফিল। ইত্তেহাদুল উম্মাহ, উম্মাহকে এক করা, এক প্ল্যাটফর্মে চলে আসা, সকলে ঐক্যবদ্ধ হওয়া, এটাই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এমনকি পোস্টারের শেষের দিকেও আছে মাজলুম ফিলিস্তিনিদের জন্য রয়েছে বিশেষ দোয়ার ব্যবস্থা। বাস্তবতা হলো, যদি গোটা উম্ম ঐক্যবদ্ধই থাকতো, আমাদের কর্মপদ্ধতি শুধুমাত্র মাজলুমদের জন্য দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো না, বরং মুসলমানদের যে 57টা দেশ আছে, দুনিয়ার বুকে যে 200 কোটি মুসলমান আছে, সকলে যদি এক থাকতো, এই সকলের সম্মিলিত বাহিনী আরো কতকাল আগেই মসজিদ আকসাকে মুক্ত স্বাধীন করে ফেলতো এবং ইসরায়েল, এই জারজ রাষ্ট্র, এই অবৈধ দখলদার রাষ্ট্র, এর নাম নিশানাও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিত। কারণ ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধের সমাধান কোশ্চিনকালেও এটা না যে ফিলিস্তিনিরা তোমরাও ঠান্ডা হয়ে যাও, ইসরায়েলিরা তোমরা শান্ত হয়ে যাও। কারণ আপনার ঘর যদি কেউ এসে দখল করে, এর সমাধান কখনোই এটা না যে দখলদারের সাথে আপনাকে একটা সমঝোতা করে দিলাম, একটা মীমাংসা করে দিলাম, বরং এর একমাত্র সমাধান হলো এটা, দখলদার তার দখলদারি ছেড়ে চলে যাবে এবং এতদিন যে অন্যায়ভাবে দখলে রেখেছে, জুলুম করেছে, এর জন্য সে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান হতেই পারে না। তো এরা তো এই অঞ্চলের আদি বাসিন্দা ছিল না। হিটলার যখন মারতে মারতে ইহুদি জাতিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলছিল, পরবর্তীতে ব্রিটিশরা সে 1948 সালে বেলফোর্ড চুক্তির মাধ্যমে এই জালেমদের হাতেই অঞ্চলটা তুলে দিল। অথচ অঞ্চলের মালিকও ব্রিটিশরা ছিল না। ব্রিটিশ যেমন এই ভারত উপমহাদেশ এসে দখল করে নিয়েছিল, ফিলিস্তিনের জমিনকেও তারা দখল করে নিয়েছিল। তো এক দখলদার আবার আরেক দখলদারকে হাদিয়া দেয় কিভাবে? কাউকে কোনো কিছু হাদিয়া দিতে চাইলে এর মালিক তো নিজের হওয়া লাগে। আপনার জিনিস আমি হাদিয়া দিব কিভাবে? আমার জিনিস আমি হাদিয়া দিতে পারি, কিন্তু যেটাতে আমারই মালিকানা নাই, আমি দখলে রেখেছি, সেটা আবার আরেকজনকে হাদিয়া দেয় কিভাবে? কিন্তু জালেমরা ওদের হাতে তুলে দিয়ে গেল। এখনো পর্যন্ত সেই কাফের মুশরিকার পশ্চিমারাই ওদেরকে পেছন থেকে শেল্টার দিতে লাগলো। কাফেররা ঐক্যবদ্ধ আছে এ ব্যাপারে, যে কোনো মূল্যে মিডল ইস্টের এই ক্যান্সার, এই ইসরায়েলকে জিন্দা রাখতে হবে। কিন্তু ওদের মোকাবেলায় উম্মত ঐক্যবদ্ধ হতে পারে নাই। উম্মত সীমাবদ্ধ আছে শুধু দোয়ার মধ্যে। হামাসের লড়াই হামাসই করছে, গাজাবাসীর লড়াই গাজাবাসীই করছে। অথচ মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন শুধু হামাসকে দেন নাই, মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা শুধু ফিলিস্তিনবাসীকে দেন নাই। যারাই নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তাদের সকলের দায়িত্ব আল্লাহর জমিন, আল্লাহর ঘরকে রক্ষা করা এবং এটা রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে জিহাদের ময়দানে নেমে পড়া। তো উম্মত যে এক নাই, এই এক না থাকার ফসলই আমাদের এটা ভোগ করতে হচ্ছে। জাতীয়তাবাদ এসে মুসলমানদেরকে দেশে দেশে ভাগ করে দিয়েছে। তুমি বাংলাদেশি, তুমি ভারতীয়, তুমি পাকিস্তানি, তুমি আফগানি, তুমি তুর্কি, তুমি আরব, তুমি অনারব। অথচ আমাদের পরিচয় কোরআনে শিখিয়ে দিয়েছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। আরে কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যে মানুষকে তাওহীদের দাওয়াত দেয়, নিজেও নেক আমল, পারফেক্ট আমল চালিয়ে যায় এবং সে বলে আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। আমাদের পরিচয় আমরা একজন মুসলমান, শুধু একজন মুসলমানই না, সমস্ত মুসলমানদের মধ্য থেকে একজন। তা আমাদের পরিচয় ছিল উম্মাহ পরিচয়, কিন্তু এখন আমাদের পরিচয় হয়ে গেছে এই জাতি রাষ্ট্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিচয়। এমনকি 47-এর আগের পরিচয় 47-এর পরের পরিচয় এক না, 71-এর আগের পরিচয় 71-এর পরের পরিচয় এক না। এমনকি এখন তো এক রাষ্ট্রের লোকও আর এক না। কিভাবে? এ হলো ওই দল, এ হলো ওই দল, ও হলো ওই দল। তো এখন দেশীয় পরিচয়ের চাইতে আরো প্রবল হয়ে গেছে দলীয় পরিচয়। আমি যেই দল করি, আপনি যদি সেই দল না করেন, আপনার ভালোকেও মন্দ বলবো, আবার আমার দল যে করে তার মন্দটাকে আমি ভালো বলবো। এভাবে দলাদলি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একদল যদি কোরআনের মাহফিলের আয়োজন করতে চায়, আর একদল সেটাতে বাধা দিয়েও তৃপ্তির ঢেকুর তোলার চেষ্টা করে। এমনকি ভাগ হতে হতে মানুষ তো মনে করে যে দুনিয়াতে যত সমস্যা সব হলো শুধু ইসলামপন্থীদের পারস্পরিক ইখতিলাফের কারণে, অর্থাৎ এই যে মাযহাবি ইখতিলাফ, মাসলাকি ইখতিলাফ, মাশরাবি ইখতিলাফ ইত্যাদি ইত্যাদি, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর কারণেই মনে হয় জগতে সব সমস্যা। অথচ এই মাযহাবি মাসলাকি ইখতিলাফের কারণেই যদি মূল সমস্যা হতো, মাযহাবি ইখতিলাফ নিয়েও 1100 বছরের বেশি এই জমিনে খেলাফত কায়েম ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, আর আজ হলো 1446 হিজরি শেষ, 1400
47-এ পড়েছে নাকি 46-এর শেষের দিকে আছে। তো 1446 হিজরি কই আর 150 হিজরি কই, কি বিশাল ব্যবধান। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগের মানুষই তো ইমাম মালিক, আবার ইমাম আবু হানিফার কিছুকাল পরেই আসলেন ইমাম শাফিঈ, যিনি তার সাগরেদের সাগরেদ, আবার ইমাম শাফিঈর সাগরেদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যু 241 হিজরিতে। তাহলে 150 থেকে নিয়ে 241 হিজরি, মোটামুটি এর মধ্যে 4 ইমামের বসবাস। তাহলে ওই যে 4 ইমাম থেকে 4 মাযহাব আসলো, পৃথিবীতে তো গত 100 বছর আগ পর্যন্ত খেলাফত ছিল। তো মাযহাব 4টা হওয়ার পরও খেলাফত তো ঠিকই ছিল। যদি মাযহাবের কারণেই দুনিয়াতে মুসলমান খালি বিভক্ত হতো, তাহলে এতকাল খেলাফত ছিল কিভাবে, আর এখনই সব খেলাফত নাই হয়ে গেল কিভাবে? আসল সমস্যা এর দিকে নজর দিবে না, আর নকল যেটা সমস্যা সেটাকে আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে দ্বিধা করবে না। এই হলো আর এক মূল ঝামেলা। কারণ রোগ যদি চিহ্নিত না হয়, ওষুধ কখনোই পারফেক্ট হবে না। রোগের মূল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে গিয়েছিলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আর এক মুমিনের জন্য এমন ইমারতের মতো হবে, এমন ভবনের মতো হবে, যার এক অংশ আর এক অংশকে শক্তিশালী করবে। এই যে আমরা চৌমোহনী জামে মসজিদে বয়ান করছি, 2 তলায় বসে কথাও বলছে, 2 তলায় বসে শুনছে না, 2 তলায় বসে। নিচতলা সাপোর্ট যদি না থাকতো, 2 তলা কিভাবে দাঁড়াতো? হাওয়ার উপরে 2 তলা দাঁড় করানো যায়? নিচ থেকে যদি সাপোর্ট থাকে, তখনই উপরে বাড়াতে বাড়াতে 100 তলাও করা যায়। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটা মুমিন আর এক মুমিনের জন্য এরকম বিল্ডিং এর মতো হবে। ওই এক ইট যেমন আরেক ইটকে সাপোর্ট দেয়, এক তলা যেমন আরেক তলাকে সাপোর্ট দেয়, এক অংশ যেমন আরেক অংশকে সাপোর্ট দেয়। নবীজি বলেছিলেন, তামাম মুমিন এক দেহের মতো হয়ে প্রত্যেকে সাপোর্ট দিবে সবাইকে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী থাকবে, মুসলমানরা শক্তিশালী থাকবে। এই যে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, আর সাথে যদি মিলান আফগানিস্তান, এই 4 দেশেই এই পরিমাণ মুসলমান আছে, যেটা গোটা দুনিয়ার মোট মুসলমানের উল্লেখযোগ্য একটা অংশ। এক বাংলাদেশি আছে প্রায় 14 কোটি, ইন্ডিয়া আছে 20 কোটির বেশি, পাকিস্তানও সংখ্যাটা কম না। অন্তত যদি এই কয়েকটা দেশের মুসলমান এক থাকতো, তাহলে আরাকানে রোহিঙ্গাদেরও এতকাল পর্যন্ত জুলুমের মধ্যে থাকা লাগতো না। বাবরি মসজিদে 3 দশক পরেও এসে রাম মন্দিরের পরিণতি বরণ করতে হতো না। এমনকি এখন ওয়াকফ বিল সংশোধনী, এই বিতর্কিত বিলের মাধ্যমে সমস্ত মসজিদ মাদ্রাসায় হুমকির মুখে ফেলে দেওয়া সম্ভব হতো না। এমনকি বাংলার জমিনও 1400 আলেমকে, 14 কোটি মানুষ থাকতে মুসলমান 1400 আলেমকে বছরের পর বছর কিছুতেই কারাগারে ফেলে রাখতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন? আউস এবং খাজরাজ 100 বছর ধরে যাদের ভেতরে যুদ্ধ চলমান ছিল, তাও সামান্য সামান্য বিষয় নিয়ে। ওই বাংলাদেশে যেমন কিছু এলাকায় থাকে না, চায়ের বিল নিয়ে, একদম ক্ষেতের আইল নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে মারপিট চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এরকম আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ এতকাল ছিল যে কূপের পানি অমুকের উট এসে খেয়ে ফেলেছে, অথচ সিরিয়াল তমুকের ছিল, ইত্যাদি সামান্য সামান্য বিষয় নিয়ে লড়াই এমন হওয়া হতো। দাদা মরার সময় বাপরে বলে যেত যে আমি তো শেষ করতে পারি নাই, খেলাটা তুই চালিয়ে নিয়ে যাস। বাপ মরার সময় আবার ছেলেরা বলে যেত, আরে আমার বাপের থেকে আমি ঐতিহ্য সূত্রে যুদ্ধ পেয়েছিলাম, আমিও তো যুদ্ধ শেষ করে যেতে পারি নাই, বাকি যুদ্ধ তুই চালাতে থাক। এভাবে বলতে বলতে দেখা যেত যুগ পর যুগ, যুগের পর যুগ চলে যাচ্ছে, ফালতু বিষয় নিয়ে লড়াই তাদের শেষ হতো না। অথচ আল্লাহ রাসূল যখন গেলেন, এই আউস এবং খাজরাজের লোকেরা, মক্কা থেকে আসা এবং মদিনায় থেকে সাহাবীরা, এমনকি সেই পারস্য থেকে আসা সালমান রাদিয়াল্লাহু আনহু, দাউস গোত্রের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আফ্রিকার কালো গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, এরকম সকলে এমন মজবুত বন্ধনে আবদ্ধ হলেন, একজন আরেকজনের জন্য জান বিলিয়ে দিতেও দ্বিধা করেন না। এমনকি মুমূর্ষ অবস্থায় প্রচন্ড পানির পিপাসা, কিন্তু তখনও পানি না খেয়ে আরেক ভাইয়ের কাছে এগিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ হয় না। এমনকি রাতের বেলা নিজে ক্ষুধার্ত থেকে মেহমানকে খাবার খাওয়াতেও দিলে কোনো কৃপণতা বোধ হয় না। তো এইরকম মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে গিয়েছিলেন।